বর্তমানে বাংলাদেশে প্রায় ৩,৮০,০০,০০০ থেকে ৪ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ২২ থেকে ২৩%। অর্থাৎ প্রতি ৫ জনের একজন কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর নতুন করে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাচ্ছে। দেশে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় কিডনি বিকল রোগীদের প্রায় ৮০%ই পর্যাপ্ত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। এই বাস্তবতায় দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীর ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে অনুষ্ঠিত হয়েছে এক বৈজ্ঞানিক ওয়ার্কশপের অনুষ্ঠান। ওয়ার্কশপে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত সহ বিভিন্ন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা বাংলাদেশের তরুণ ও মধ্যম পর্যায়ের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এতে আধুনিক চিকিৎসা পদ্ধতি, জটিল রোগ ব্যবস্থাপনা এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে চিকিৎসকরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। আমাদের আজকে লাইভ অপারেটিভ ওয়ার্কশপে আমেরিকা, ইন্ডিয়া এবং চায়না থেকে অত্যন্ত স্বনামধন্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ এসে আমাদেরকে বিভিন্ন ধরনের জটিল কিডনির এবং কিডনি নালীর জটিল অপারেশনগুলি হাতে কলমে করে দেখিয়েছেন কিভাবে সহজে এই ধরনের জটিল অপারেশন করতে হয়। তো এর মাধ্যমে আমাদের নবীন চিকিৎসক এবং আমাদের যারা মধ্যম সারির চিকিৎসক তারা আমি মনে করি অত্যন্ত উপকৃত হবে এবং এর মাধ্যমে এই নতুন জ্ঞান আহরণের মাধ্যমে আমাদের দেশের রোগীরা আমাদের মাধ্যমে উপকৃত হবে বলে আমি মনে করি। আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যতিক্রমধর্মী ও জটিল পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তুলবে। তাই ভবিষ্যতে আরও বেশি এমন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন প্রয়োজন। আমাদের এখানে নিয়মিত যে অপারেশনগুলো হয় সেগুলোর বাইরেও ওনারা আরও কিছু অপারেশন আমাদেরকে দেখিয়েছেন, যেমন সাধারণত ইউরেটার ও নিউসিস্টোস্টমি অপারেশন আমাদের এখানে কিন্তু নিয়মিত ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা সাধারণত এখানে করি না, কম করি, সেটা এখানে ওনারা আমাদেরকে দেখিয়েছেন। তাছাড়া ইউআরএস লেজার লিথোট্রিপসি যেটা RIRS যেটা, সেটাও আমাদের এই সেন্টারে খুব বেশি অ্যাভেলেবেল আমরা করি না, এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে। আর এছাড়াও প্রতিটা অপারেশনে কিছু প্রসিডিউর থাকে, কিছু প্রত্যেকজন সার্জনের নিজস্ব কিছু টেকনিক থাকে, সেই টেকনিকগুলো আমরা একটু শিখতে পেরেছি আজকে। চিকিৎসকরা বলছেন, একই ধরনের প্রশিক্ষণ বিদেশে নিতে গেলে বিপুল অর্থ ব্যয় করতে হয়, অথচ দেশে আয়োজিত এই ধরনের ওয়ার্কশপে নামমাত্র খরচে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাতে আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসকদের আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি শিখতে সাহায্য হয়। এছাড়া এই সমস্ত বিষয়গুলো শিখতে গেলে তো তাকে বিদেশে যেতে হবে, বিদেশে জায়গা পাওয়া যায় না, আর বিদেশে অনেক খরচ, অনেক 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 খরচ। কিন্তু এখানে পার্টিসিপেট করতে তো কোনো খরচই নেই, সামান্য খরচ, রেজিস্ট্রেশনের খরচ, তার বেশি তো কিছু না। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিডনি রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় শুধু উন্নত চিকিৎসা নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলাও জরুরি। আর সেই লক্ষ্যেই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।